সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো বন্ধুগণ, আমার আজকের ক্লাসটির বিষয় হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনব এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কেবলমাত্র একটি ক্লাসেই কিভাবে আমরা নেগেটিভ করতে পারব। তো বন্ধুগণ, যা শিখব সারা জীবনের জন্য শিখব এবং যা শিখব ভালোভাবেই শিখব। তো বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমি অনলি বা অ্যালোন যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলো ৬টি এবং অনলি বা অ্যালোন যুক্ত ব্যতিরেকে ৭টি। তো বন্ধুগণ, ৭, ৬, ১৩টি বাক্য আজকে আপনাদের জন্য আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নির্বাচন করেছি। এই ১৩টি সেন্টেন্স যদি কোনো শিক্ষার্থী প্র্যাকটিস করতে পারে বা এই ১৩টি সেন্টেন্সকে কমপ্লিট করতে পারে, তাহলে তার সারা জীবনেই যে কোনো পরীক্ষায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে এবং নেগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করতে পারবে। তো বন্ধুগণ, পর্যায়ক্রমে দেখুন যে অনলি দিয়ে সাধারণত ৬ ধরনের বাক্য পাওয়া যায়। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলই সেই কাজটি করতে পারে। হি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, সে শুধু একা কাজটি করতে পারে। এরপরে অনলি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেবলমাত্র ইংরেজি পৃথিবীর সর্বত্র বলা হয়। অনলি 2 শার্টস অফ দিস শপ আর ভেরি নাইস, কেবলই এই দোকানের 2টি শাড়ি খুব সুন্দর। হি হেল্পড অনলি মি, সে কেবল আমাকে সাহায্য করেছিল। হি গ্যাভ মি অনলি দ্য বুক, সে কেবল বইটি আমাকে দিয়েছিল। হি হ্যাজ রিটেন অনলি 2 বুকস, সে কেবলমাত্র 2টি বই লিখেছে। তো বন্ধুগণ, আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে যদি এই সেন্টেন্সটির অর্থ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, যেমন কেবল সেই কাজটি করতে পারে, এখানে ব্যক্তি বোঝায় এবং এর পরের বাক্যটি অনলি ইংলিশ, অনলির পরে হলো ইংলিশ হলো সাবজেক্ট এবং এখানে হি হলো সাবজেক্ট। হিও একজন ব্যক্তি, কিন্তু এখানে ইংলিশ হলো একটি বিষয়। এরপরে আসুন বন্ধুগণ, অনলি 2 শার্টস, অর্থাৎ এখানে অনলির পরে হলো একটি সংখ্যা। এরপরে হি হেল্পড অনলি মি, সে এখানে আমাকে কেবলমাত্র আমাকে সাহায্য করেছিল। এরপরে হি গ্যাভ মি অনলি দ্য বুক, এখানে অনলির পরে দ্য বুক, অর্থাৎ এটি একটি বস্তু এবং এখানেও একটি সংখ্যা প্রকাশ করে, কিন্তু অনলি মি অনলি দ্য বুক এটি কেবলমাত্র একটি বিষয়কে বোঝায়। তো এরপরে বন্ধুগণ, হি হ্যাজ রিটেন অনলি 2 বুকস, সে শুধুমাত্র 2টি বই লিখেছিল, এখানে অনলির পরে 2 বুকস এটি একটি সংখ্যা। এই বিষয়গুলো আপাতত আপনাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসুন বন্ধুগণ, যে এই 6টির পরে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, এটি হলো আপনার এই পরের 7টির মধ্যে প্রথমটি, এবং দ্বিতীয়টি হলো বোথ সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, সাদিয়া এবং তার ভাই এই কাজটি করবে। এদার সাদিয়া অর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, হয়তো সাদিয়া নয়তো তার ভাই এই কাজটি করবে। অ্যাজ সুন অ্যাজ শ্যামল স মি হি টোল্ড মি হিজ প্রবলেম, যখনই শ্যামল আমাকে দেখেছিল তখনই সে তার সমস্যাটি আমাকে বলেছিল। হি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করবে বা তাকে কাজটি করতে হবে। এরপরে আসুন বন্ধুগণ, যে প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, প্রিন্স তার বাবার মতোই লম্বা। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ মানুষ। তো বন্ধুগণ, ৮ নং প্রশ্নটি নিয়ে আমি পরে আলোচনা করব। এই পরের এই ৬টি নিয়ে আপনাদের সাথে আমি এই মুহূর্তে আলোচনা করতে চাই। তো বন্ধুগণ, লক্ষ্য করুন যে এভরি দিয়ে শুরু সেন্টেন্সটি, এটি মনে রাখতে হবে যে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো চেনার উপায় হলো অনলি বা অ্যালোন, তারপরে বাক্যের শুরুতে এভরি থাকবে, এরপরে একটি নাউন থাকবে, এরপরে বোথ, এরপরে নাউন এবং অ্যান্ড, এরপরে আবার প্রোনাউন অথবা নাউন। এরপরে আসুন বন্ধুগণ, এদার একটি নাউন, তারপরে অর, অ্যাজ সুন অ্যাজ, তারপরে মাস্ট অথবা হ্যাভ টু অথবা অনেক সময় হ্যাজ টু, আর অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ এবং অ্যাজ। এরপরে আসুন বন্ধুগণ, ৮ নং প্রশ্নটি হলো
যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ এখানে এটি একটি অনেস্ট একটি অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাধারণ বাক্য বলতে যে বাক্যগুলো বোঝায়, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে অনলি বা অ্যালোন, এভরি, বোথ, ডট ডট অ্যান্ড, অথবা এদার অর, অ্যাজ সুন অ্যাজ, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, এই শব্দগুলো যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না সেই বাক্যগুলোকেই সাধারণত সাধারণ বাক্য বলা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য বলা হয়। তো এরপরে আসুন বন্ধুগণ, আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে অতি সহজে নেগেটিভে পরিবর্তন করতে পারবো। তো বন্ধুগণ দেখুন যে প্রথম বাক্যটি ছিল অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলমাত্র সেই কাজটি করতে পারে। তো এটাকে যদি আমরা এখন নেগেটিভ করি তাহলে হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে ছাড়া অন্য কেউই কাজটি করতে পারে না। তো বন্ধুগণ এখানে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে হি একজন ব্যক্তি, ব্যক্তিকে দিয়ে বোঝালে অনলির স্থলে তখন নান বাট বসাতে হয়। এরপরের বাক্যটি ছিল ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা বিশ্বে শেখানো হয়, কিন্তু এখানে ইংলিশ একটি বস্তু হওয়ার কারণে অনলির স্থলে নাথিং বাট। এরপরের এক্সাম্পলটি আসুন বন্ধুগণ লক্ষ্য করুন যে নাথিং বাট নট মোর দ্যান 2 শার্টস অফ দিস শপ আর ভেরি নাইস। বাক্যটি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ছিল অনলি 2 শার্টস অফ দিস শপ আর ভেরি নাইস। তো বন্ধুগণ অনলির স্থলে নট মোর দ্যান আমরা ব্যবহার করেছি, কেননা এই দোকানে 2টি বেশি শার্ট খুব সুন্দর ছিল না। এখানে সংখ্যা বোঝানোর কারণে নট মোর দ্যান, কিন্তু সংখ্যাটি যদি কম বোঝায় তাহলে তখন হবে নট লেস দ্যান। তো বন্ধুগণ পর্যায়ক্রমে আপনারা এক্সাম্পলগুলো দেখতে থাকুন, তবেই শিখতে পারবেন, এবং লেস নিয়ে পরবর্তীতে আমি আরো নিচের অংশে আলোচনা করব। তো এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, হি হেল্পড অনলি মি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ছিল হি হেল্পড অনলি মি, তো অনলির স্থলে নান বাট বসিয়ে দিয়েই অর্থটি হলো সে আমাকে ছাড়া অন্য কাউকেই সাহায্য করেছিল না। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, হি গ্যাভ মি নাথিং বাট দ্য বুক, মূল সেন্টেন্সটি ছিল হি গ্যাভ মি অনলি দ্য বুক, সে কেবলমাত্র আমাকে বইটি দিয়েছিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ছিল, কিন্তু নেগেটিভ করার সময় আমরা কি করলাম, নাথিং বাট বসালাম, কেননা যেহেতু এটি একটি বস্তু ছিল, বইটি একটি বস্তু, তাই এখানে অনলির স্থলে নাথিং বাট। এরপরে আসুন বন্ধুগণ, হি হ্যাজ রিটেন 2 বুকস, এটি ছিল অনলি 2 বুকস, হি হ্যাজ রিটেন অনলি 2 বুকস, এটি ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটিকে নেগেটিভ করার সময় আমরা করলাম হি হ্যাজ রিটেন নট মোর দ্যান 2 বুকস, সে 2টির অধিক বই লিখেছিল না, কেননা সে কেবলমাত্র 2টি বই লিখেছিল। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ছিল এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এভরির স্থলে দেয়ার ইজ নো এবং মাদার রয়ে গেছে, এরপরেই মাদারের পরে অর্থাৎ নাউনটির পরেই একটি বাট বসলেই বা বসালেই এই অংশটির কাজ শেষ, এবং তার অর্থ হবে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এরপর আসুন বন্ধুগণ, যে এর পরের বাক্যটি ছিল বোথ সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দ্য ওয়ার্ক, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ছিল। তো নেগেটিভ করার সময় বোথ এর স্থলে নট অনলি, এবং অ্যান্ড পরবর্তী যে অ্যান্ডটি ছিল অ্যান্টির স্থলে বাট অলসো বসালেই নেগেটিভ হয়ে যায়, এবং তার অর্থটি হবে শুধু সাদিয়াই নয় তার ভাইও কাজটি করবে। তো এরপরের আসল বন্ধুগণ, নেদার সাদিয়া নর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক, কিন্তু এটি মূল বাক্যটি ছিল এদার সাদিয়া অর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। তো হয়তো সাদিয়া অথবা হয়তো সাদিয়া বা তার ভাই এই কাজটি করবে, কিন্তু নেগেটিভ করার সময় এদারের পরিবর্তে নেদার, এবং সাদিয়া এবং অ্যান্ড এর পরিবর্তে নর, অর এর পরিবর্তে নর, এদারের পরিবর্তে নেদার, অর এর পরিবর্তে নর। তো বন্ধুগণ এইভাবে করলেই সেন্টেন্সটির অর্থ হবে সাদিয়া কিংবা তার ভাই কেউই কাজটি করবে না। Neither Sadia nor her brother will do this work, সাদিয়া অথবা তার ভাই কেউই কাজটি করবে না। এরপরে আসুন বন্ধুগণ, no sooner had Shamal seen me than he told me his problem, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এটির মূল সেন্টেন্সটি ছিল as soon as Shamal saw me he told me his problem। তো
তো বন্ধুগণ এখানে আপনাকে খেয়াল করতে হবে যে নোজ অ্যাজ সুন অ্যাজ যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর স্থলে নো সোনার হেড বসাতে হয়। তো নো সোনার হেড বসালে এখানে দুইটি ক্লজ, প্রথম ক্লজটি পাস্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ এখানে স ভার্বটি ছিল পাস্ট ফর্ম এবং এটি পাস্ট পার্টিসিপল করা হয়েছে সিন, এবং এর পরের দেন নো অ্যাজ সুন অ্যাজ এর পরে দেন বসে, দেন বসিয়ে এরপরের যে ভার্বটি লক্ষ্য করুন বন্ধুগণ এখানে টোল্ড লেখা হয়েছে কিন্তু এটি ভার্বটি পাস্ট ফর্ম করা হয়েছে, অর্থাৎ একটি এই ধরনের অ্যাজ সুন অ্যাজ বা নো সোনার হ্যাড এই ধরনের বাক্যগুলোতে দুইটি ক্লজ থাকে, একটি ক্লজকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পরবর্তী ক্লজটি করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট এরপরে মূল ভার্বটির পাস্ট ফর্ম। তো বন্ধুগণ এভাবে আপনারা বাক্য গঠন করতে থাকুন। এরপরের বাক্যটি দেখুন যে হি ক্যান নট বাট ডু দিস ওয়ার্ক, সে এই কাজটি না করে পারছে না, কিন্তু এই কাজটি এটি মূলত ছিল হি অনলি ডু দি ওয়ার্ক, সে কেবলমাত্র হি মাস্ট ডু দি ওয়ার্ক, বাক্যটি ছিল হি মাস্ট ডু দি ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করবে, কিন্তু এটিকে নেগেটিভ করার সময় মাস্টের স্থলে ক্যান নট বাট বসাতে হয়। বন্ধুগণ অবশ্যই মনে রাখতে হবে মাস্ট এর স্থলে ক্যান নট বাট ব্যবহার করতে হয়, তো করলেই তার অর্থটি আসবে সে কাজটি না করে পারছে না বা সে কাজটি না করে পারবে না। এরপরে আসুন বন্ধুগণ যে প্রিন্স ইজ নট লেস টল দেন হিজ ফাদার, প্রিন্স তার বাবার চেয়ে কম লম্বা নয়, কিন্তু মূল বাক্যটি ছিল প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। তো বন্ধুগণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজটির স্থলে নট লেস বসাতে হয় এবং পরবর্তী অ্যাজটির স্থলে দেন বসাতে হয়। তো বন্ধুগণ এটি অবশ্যই মনে রাখবেন, যার অর্থটি হলো এরপরের 8 নং এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার যে নিয়মগুলো এরপরে 8 নংটি হলো বন্ধুগণ লক্ষ্য করুন যে হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ মানুষ নয়, অর্থাৎ আমাদের মূল বাক্যটি ছিল হি ইজ আ অনেস্ট ম্যান, সে ছিল একজন সৎ মানুষ। তো এই বাক্যটিতে যেহেতু আমরা নান বাট, নাথিং বাট, তারপরে নট মোর দেন, দেয়ার ইজ নো, তারপরে নট অনলি বাট অলসো, নেদার নট বা হ্যাড, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, নট লেস, এই ধরনের বাক্যগুলো যুক্ত নেই এমন বাক্যকেই কিন্তু আমরা বুঝবো সেগুলো হবে নেগেটিভ। তো বন্ধুগণ এই বাক্যের মধ্যে আমাদের এগুলো কোনোটি নেই এবং আমরা এখানে নেগেটিভ করেছি মূলত এই অনেস্ট অ্যাডজেক্টিভটির বিপরীত অ্যাডজেক্টিভটি ব্যবহার করে, যেমন হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ মানুষ নয়। তো বন্ধুগণ এভাবেই আপনারা নিজেদের মতো করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমি নেগেটিভ করার প্রক্রিয়াটি করলাম। এখন নেগেটিভ সেন্টেন্সে এই একই সেন্টেন্সগুলি যদি আপনাদের থাকে তাহলে আপনারা পর্যায়ক্রমে ঠিক একই এটির বিপরীত হলো এই 13টি সেন্টেন্স, এই কেবলমাত্র এই 13টি সেন্টেন্স পরিবর্তন করতে শিখতে পারলেই আপনার জীবনের যে কোনো পরীক্ষায়, যে কোনো স্থানে, যে কোনো ক্ষেত্রে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড ইউ উইল বি ক্যাপেবল টু অ্যাপ্লাই ইয়োরসেলফ ফর এনি এক্সাম ইন ইয়োর লাইফ। So my dear friends, no more today. Inshallah I'll discuss with you a new video, taking a new video for you. This is Khairul Islam, and now the time of coronavirus, this time you will stay at home and try to stay with the family members of you especially. No more today my dear friends. Thank you. Inshallah next day I will prepare a new video for you. Thank you.